নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যে রেসিপিটাকে আমার সব থেকে বেশি পছন্দ এই বর্ষার সময়। আর বর্ষার সময় যদি এই জিনিসটা আমি না খাই তাহলে মনে হয় আমি এই সিজনে কি জানি খাইনি। আর এইটা দিয়ে আমার অনেক কিছুই ভালো লাগে। আমার মা এইভাবেও রান্না করে, ভাজাও রান্না করে। তো তা নিয়ে থাকছে আজকের ভিডিও। প্রথমে এখানে আমি শাপলাগুলো ভালোভাবে খোসাটা ছাড়িয়ে, এটার যে একটা আঁশ আছে সেটা ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর লবণ দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিয়েছিলাম। আর মাখার কারণে এই এতখানি জলটা বের হয়েছে। এরপর আমি খুব ভালোভাবে শাপলাগুলো চিপে চিপে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, যাতে পরবর্তীতে আমার সমস্যা না হয়। মানে এই জলটা থাকলে আসলে কি রান্নাটা অনেক সময় লাগবে এর জন্য। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে আমি শুধু শুকনো লঙ্কা আজকে ফোড়ন দেবো। এরপর দিয়েছি থেতো করা রসুন আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন এখানে আমি সব কিছু মশলাটা দিয়ে দেবো। এখানে আমি দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে যে আমি শাপলা চিপে রেখেছিলাম এখন এটা দিয়ে দেবো। আর এটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে সব কিছু একবার অনেক ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর আমি এরপর কিন্তু একটু ঢেকেও দিয়েছিলাম, যাতে শাপলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে আবার একটু মিক্সড করে নিয়েছি। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি দিয়ে দেবো। এরপর মিশিয়ে নিলেই কিন্তু একদমই রেডি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।